ইতিহাস সাক্ষী মেয়েরা যতই ঠান্ডা হয়ে থাকুক আর ঠান্ডা লেবুর শরবত হোক বা লাচ্ছির মতো হোক, যতই দ্বীপ মেয়েদের কলিজা ঠান্ডা হয় না যতক্ষণে তার কলিজার পরাণের যে মানুষটা তার সাথে যতক্ষণ ঝগড়া না করতে পারবে ততক্ষণে তার ঠান্ডা হয় না কলিজা। তাই লেবুর শরবত হোক আর লাচ্ছি হোক, যতই ঠান্ডা আপনি দিন তাতে কোনো কাজ হবে না। তার পরাণের যে মানুষটা তার সাথে যতক্ষণ ঝগড়া না করবে ততক্ষণে তার শান্তি নেই। তাই বোনদের বলছি, তোমরা একটু ঝগড়াঝাটি কম করো আর একটু মনের মানুষের সাথে ভালোবেসে থেকো, তাহলেই সব কিছু ভালো হবে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করতেছি, তো বেশি কিছু না, এই যে সামান্য কিছু। তো এইটা হলো হাঁসের ডিম। এগুলো একদম গ্রামের হাঁসের ডিম, কারণ দেখা যায় বাজারে অনেক ডিম বিভিন্ন ধরনের আছে, যেমন ফার্মের, তারপর আরও বিভিন্ন ধরনের আছে, ওগুলো বেশি একটা ভালো হয় না। তো এই ডিমগুলো একদম গ্রাম থেকে আনা হয়েছে। এই হাঁসের ডিম দিয়ে আজকে আলু দিয়ে রান্না করা হবে, কারণ একটু ঝোল ঝোল রান্না হবে। তো প্রথমেই আমি দেখাইছি একটু কুমার শাক নিয়েছি, মিষ্টি কুমার শাক। ওই শাকটা ভালোভাবে কুটে বেছে ধুয়ে তারপর সেই শাক রান্না করব। আর যে এই হাঁসের ডিম এইগুলো, তো এই যে ডিম সুন্দরভাবে ছিলে নিয়েছি, তারপর একটু এখন আলু ছিলে নেব। আলু দিয়ে, বেশি আলু নেব না, অল্প আলু নেব। 2টা আলু দিয়ে সুন্দরভাবে কেটে তারপর এই ডিম রান্না হবে আজকে। তো কুমড়ো শাকেও একটু আলু দিয়েছি, কারণ কুমড়ো শাকে একটু আলু দিলে দেখা যায় সুন্দর আলুটা একদম গলে যাবে, শাকটা সুন্দর রান্না হবে। আর যে আমি তো আলু দিয়ে পছন্দ করি, কিন্তু আমাদের ঘরে একজন লোক আছে, সে আলু দিয়ে পছন্দ করে না, তবু আমি আলু দিই, কারণ আলু দিয়ে শাকটা খুব ভালো লাগে। তাই তো কুমড়ো শাকটা আলু দিয়ে খুব ভালো লাগে এই কারণে যে সুন্দর আলুটা গলে যাবে, তাই। আর এই যে দেখেন আলুটা কেটে নিয়েছি, উপর থেকে একদম ভালো ছিল, কিন্তু কাটার পর দেখি যে আলুর ভিতরে কেমন জানি একটু নষ্ট নষ্ট, তাই ওই আলুটা বাদ দিয়ে দিয়েছি, কারণ ওটা রান্না করলেও সেদ্ধ হবে না, দেখা যাবে রান্না করলে ওটা শক্ত শক্ত থাকবে। তাই তারপর এই যে ডিম একটু তেলে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে কার কী রকমের, অনেকে হয়তো ভাজে, আমি তো ভেজেই নিই, অনেকে ভাজে না। তো এইভাবে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি আলুটা, এই আলু কি মানে ডিম। তো এই ডিমটা ভেজে নিয়ে সুন্দরভাবে তারপর এটা কেটে নেব। তারপর এই যে আলু রান্না করব, তো আলুর ভিতরেই এই ডিমটা দেওয়া হবে। কার কার পছন্দ এইভাবে আলু দিয়ে ডিম রান্না করা? আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এইভাবে একটু পেঁয়াজ কেটে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একটু তেলে ভেজে নিয়ে তারপর দেখা যায় এইটা একটু ভালো হবে। আর আমি সবসময় একটু আলাদাভাবে পেঁয়াজ একটু তেলে ভেজে নিই, কারণ সব সময় তো ওই যে বাটা পেঁয়াজ থাকে, ওইটার ভিতর অনেক দেওয়া থাকে, যেমন আদা, রসুন, জিরা, এগুলো একটু দেওয়া থাকে, তাই ওগুলো একটু পেঁয়াজ কম থাকে, এই জন্য আমি একটু পেঁয়াজ কেটে দিই আলাদাভাবে। আর এখন তো এই যে কুমড়ো শাক বসাই দেব। তো প্রথমে আমি একটু ওই কাটা পেঁয়াজ দিয়েছি, তারপর তার ভিতর বাটা পেঁয়াজ, রসুন ওগুলো দিয়েছি, ওইগুলো সব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর একটু চিংড়ি মাছ দিলাম, তারপর এই যে হলুদ, মরিচ এগুলো সব দিয়ে তারপর সুন্দরভাবে কষিয়ে আলু দিয়ে তারপর এই শাকটা দিয়ে দিয়েছি। তো এই কুমড়ো শাকটা আগে দেখাইনি, কারণ এই যে শাকটা হয়েছে, যেমন ধরেন এই শাকটা যখন আগে দেখাইনি এই কারণে, ওই শাকটা একদম বোঝা যায় কি যে শাকটা আপনার